শীতকাল মানে নানা রকমের সবজি আর বিভিন্ন ধরনের শাক। কোনটা ছেড়ে কোনটা খায়? আর শীতকালের সবজিগুলো এতই তাজা হয়, দেখতেও যত সুন্দর লাগে আর খেতেও টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। আর এই শীতকালে বিভিন্ন ধরনের সবজি নিয়ে একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এখানে আমি কি কি সবজি নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি, আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, সিম, বিট, গাজর, বেগুন, ক্যাপসিকাম, উম, মূলো, এই সব সবজি দিয়ে আমি আজ একটা রেসিপি বানাবো। তো রেসিপিটি বানাবার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে আর কালো জিরে। এখান থেকে সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত ওয়েট করে নেব। তারপর এই সবজিগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু আমি অনেক কম তেলেই বানাবো, কারণ আমরা জানি তেল খাওয়াটা বেশি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই যতটা পারি আমি কম তেলেই রান্না করার চেষ্টা করি। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দিলাম। আর এইভাবে মাঝে মাঝে একবার করে সবজিগুলোকে নেড়ে নেব। আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর মাঝে মাঝে এভাবে থালাটাকে তুলে নিয়ে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু আমি প্রথমে দিইনি, প্রথমে লবণটা দিলে সবজি থেকে জল বেরোতে শুরু হতো। তো আর সবজিটা ভালো করে ভাজা যেত না, তাই আমি প্রথমে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর লবণটাকে ব্যবহার করলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি জিরে আর আদা বাটা। দুটোকেই মিক্সি জারের মধ্যে আমি পেস্ট করে নিয়েছি। আর যে কোনো মিক্স সবজি বানানোর ক্ষেত্রে আদা আর জিরে দিলেই কিন্তু টেস্টটা ভালো হয়, পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু এর টেস্ট ভালো আসে না। আর এবার আমি এর মধ্যে সবজি মশলা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সবজি মশলা। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। সবজিগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ এখন জল দিলাম। জল দিয়ে ভালো করে এটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি। আবারও এবার থালাটা ঢাকা দিয়ে দিলাম, তাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে থালা তুলে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চারিদিক ভালো করে সেদ্ধ হয়। এবার কিন্তু আমি এখানে 1 গ্লাস পরিমাণ জল দিলাম। যদিও সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, তাও আমি একটু জল দিয়ে আর একটু ভালো করে আমি সেদ্ধ করে নেব। আমি কষাবার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম, আর বাকি লবণটা আমি এই জল দেওয়ার পর আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিলাম। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর এই শীতের সময় এই সবজিটা বানাতে কিন্তু কেউ মিস করবেন না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা আপনি রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দিয়ে খেতে পারবেন। আর এই সবজিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই হেলদি, কারণ এর মধ্যে আমি খুব কম মশলা আর খুব কম তেল দিয়েই রান্না করেছি। আপনারাও এইভাবে কম তেল আর মশলা দিয়ে রান্না করে দেখবেন, এই সবজিটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমার হয়ে গিয়েছে, এবার আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাস, বাটিতে তুলে নিলেই ভাত হোক, রুটি বা পরোটা, লুচি সব কিছুর সঙ্গে পরিবেশন করার জন্য রেডি মিক্স ভেজ রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।